তুমি বদ্ধ উম্মাদ। আমি না থাকলে তোমাকে জেলে পৌঁছতে হতো। আমি তোমাকে বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। ভাবতে পারেন, এক দেশের নেতা প্রকাশ্যে এমন মন্তব্য করছেন আরেক দেশের নেতাকে নিয়ে, তাও আবার বন্ধুত্বের উদাহরণ তৈরি করেছিলেন যারা, এই বক্তব্য তাদেরই একজনের। মধ্যপ্রাচ্যে এখন আর বাজছে না যুদ্ধের দামামা, কিন্তু শিঙ্গা বাজছে ট্রাম্প আর নেতানিয়াহুর সম্পর্কে। শুরু হচ্ছে নতুন লড়াই, আর লড়াইয়ের বিষয় ইরানের সাথে সমঝোতা, রণনীতি এবং মধ্যপ্রাচ্যের কৌশল। এই সমীকরণটাই একটু বোঝার চেষ্টা করি, আর তার জন্য আমাদের ফিরতে হবে একটু পেছনে। কয়েক দশক ধরে সামরিক, কৌশলগত এবং রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ বন্ধু দেশ যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। এই সম্পর্কের সবচেয়ে উজ্জ্বলতম সময় ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রথম আমল। সে সময় ট্রাম্প এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যা ইসরায়েলের জন্য ছিল বিশাল কূটনৈতিক অর্জন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া এবং সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তর করা। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ট্রাম্পের সম্পর্ক তখন শুধু বন্ধুত্বপূর্ণ ছিল না, বরং প্রায় একই লক্ষ্য নিয়ে চলা এই দুই নেতার সম্পর্ক হিসেবেই দেখা হতো। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে একটা জিনিস খুবই সত্য, এখানে স্থায়ী কোনো বন্ধু নেই, আছে স্থায়ী স্বার্থ। ইরান যুদ্ধের সময় একমত ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, কিন্তু এক পর্যায়ে দুই দেশের অগ্রাধিকার যেন কিছুটা আলাদা হয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সবচেয়ে চিন্তার বিষয় হলো মধ্যপ্রাচ্যে আরেকটা যুদ্ধ যেন যুক্তরাষ্ট্রকে নতুন করে অর্থনৈতিক এবং রাজনৈতিক ঝুঁকিতে না ফেলে। কারণ আমেরিকার সাধারণ মানুষের বেশিরভাগই এখন বিদেশের সংঘাতে জড়ানোর ব্যাপারে আগ্রহ হারিয়েছে। যতটা সম্ভব কূটনৈতিক সমাধানের দিকে এগোতে চায় ওয়াশিংটন। এক্ষেত্রে কিন্তু ইসরায়েলের দৃষ্টিভঙ্গি আলাদা। নেতানিয়াহুর কাছে ইরান শুধু চিরশত্রু রাষ্ট্র নয়, ইরান হলো ইসরায়েলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। তাই তেহরানের ওপর চাপ কমানো বা দ্রুত কোনো সমঝোতার পথে যাওয়ার ব্যাপারে তিনি খুবই সতর্ক। ইসরায়েলের যুক্তি হলো, এখন চাপ কমানো হলে ভবিষ্যতে সেই ঝুঁকি আরও বড় হয়ে ফিরে আসতে পারে। ঠিক এখানেই দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে নীতিগত পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। তাহলে এখন প্রশ্ন হলো, ট্রাম্প আর নেতানিয়াহুর সম্পর্ক কি ভেঙে যাচ্ছে? সংক্ষিপ্ত উত্তর হলো না, কারণ যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সম্পর্ক শুধু দুই নেতার ব্যক্তিগত বন্ধুত্বের উপর দাঁড়িয়ে নেই। এই সম্পর্কের ভিত্তি অনেক গভীরে। সামরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময়, প্রতিরক্ষা চুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা কাঠামো সব মিলে এটা একটা শক্তিশালী সম্পর্ক। তাই দুই নেতার মধ্যে মত পার্থক্য থাকলেও পুরো সম্পর্ক ভেঙে পড়ার আশঙ্কা তেমন একটা নেই। তবে একটা পরিবর্তন যে ঘটছে সেটা অস্বীকার করার উপায় কিন্তু নেই। অনেক বিশ্লেষক মনে করছেন, আগে যেখানে ইসরায়েল প্রায় স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের সমর্থন পেত, সেখানে এখন একটু একটু করে শর্ত আসতে শুরু করেছে। অর্থাৎ ইসরায়েল গুরুত্বপূর্ণ মিত্র ঠিকই, কিন্তু যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সাথে যদি কোনো বিরোধ তৈরি হয়, তাহলে ওয়াশিংটন নিজের স্বার্থকেই অগ্রাধিকার দেবে। এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি। বিশ্বের বিভিন্ন অঞ্চলে দীর্ঘ যুদ্ধে যুক্তরাষ্ট্র যুক্ত হয়ে বিপুল অর্থনৈতিক ব্যয়ের কবলে পড়ে মানুষের মধ্যে এক ধরনের ক্লান্তি তৈরি করেছে। ফলে যুক্তরাষ্ট্রের মানুষের চিন্তাভাবনা মাথায় রেখেই পররাষ্ট্রনীতিতে অনেকটাই ঢেলে সাজাতে হবে ট্রাম্প প্রশাসনকে। দেশের স্থিতিশীলতা বজায় রাখাটাও সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতাও ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন আর মূল প্রশ্নটা এই নয় যে ট্রাম্প আর নেতানিয়াহুর সম্পর্ক ভেঙে গেছে কিনা। এখন আসল প্রশ্ন হলো, তারা কি এখনো একই পররাষ্ট্রনীতির কৌশলে আছেন? ইতিহাস বলছে, যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্য এক থাকে তখন তাদের সম্পর্ক সবচেয়ে শক্তিশালী হয়। কিন্তু যখন অগ্রাধিকার আলাদা হয়ে যায় তখন সম্পর্ক ভাঙে না, বরং তার গতি বদলে যায়, পাল্টে যায় তাদের প্রভাব এবং সিদ্ধান্ত নেওয়ার ধরন। আর তাই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইটা হয়তো এখন আর যুদ্ধক্ষেত্রে নয়, বরং কূটনীতির টেবিলে।